আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি নিয়ে এসেছি, একদমই নিরামিষ বাঁধাকপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কিন্তু কিভাবে আরও খুবই টেস্টফুল হয় এই বাঁধাকপিটা করলে, সেটা তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট দেখতে থাকো পুরো রেসিপিটা। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। দেখো, যারা অনেকেই আছে ভালো করে কাটতে পারো না, সেই জন্য আমি কিন্তু সেইভাবেই কাটি, খুব ভালো কাটতে পারি না। সেই জন্য আমি কিন্তু বয়েল করে, যদি খুন্তি দিয়ে স্ম্যাশ করে নাও তাহলে কিন্তু একদমই মিহি হয়ে যায়। বাঁধাকপিটা খুব ঝিরি কাটার প্রয়োজনও হয় না। আজকে বসাচ্ছি হচ্ছে কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নিলাম, কারণ এখন একটু নরম হয় বাঁধাকপিটা, প্রেসারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি প্রেসারে করে নাও তাহলে একটা সিটি মেরে নেবে, তাহলেও কিন্তু হয়। দেখো, এইভাবে আমি খুন্তি দিয়ে স্ম্যাশ করব। যখন একটু বাঁধাকপিটা নরম হয়ে যাবে বয়েল করতে করতে, তখন আমি একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করব। ফলে একদমই কিন্তু বাঁধাকপিটা মনেই হবে না যে খুব ভালো কাটা হয়নি। এবার আমি জলটা বের করতে বসিয়ে দিয়েছি ঝাঁকটা ঝাঁঝরির মধ্যে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ, আর দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি একটু নুন। ফোড়নটা একটু তেতে উঠবে, এক এক করে দেখো কি দিচ্ছি এলাচ, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। এই এলাচটার জন্য কিন্তু খুবই টেস্টফুল হয় বাঁধাকপিতে কিন্তু কোনো এক্সট্রা গরম মশলা ভালো লাগে না। একবার করে দেখো, খুবই টেস্টফুল হবে। দিয়ে দিলাম আলু আর টমেটো, কুচি করে নিয়েছি। টমেটো আর আলুর সাথে টমেটোটাও একবারে কিন্তু মজিয়ে নেব, আলুটাও ভাজা হয়ে যাবে। দেখো, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কি দিচ্ছি সেটাই দেখতে থাকো। দিয়েছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর যদি মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া যায় সব মশলাই, তাহলে কিন্তু পরিমাণেও অনেকটা কম লাগে, আর বেশি মশলা কিন্তু একদমই ভালোও লাগে না। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে আমি আলুটা মজিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নেবে, তাহলে একটা লেগে যাবে যখন কড়াইয়ের মধ্যে, তখনই কিন্তু টেস্টফুল হয়। সঙ্গে সঙ্গে অনেকেই হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নাও, ওটা কিন্তু ভালো লাগে না। একটু দিয়ে দিলাম চিনি, আর দেওয়ার পরে আমি আবার দেখো খুন্তি দিয়ে মজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন বেশ অনেকক্ষণ ধরে এটাকে মজাবো, বেশ একটু কম আঁচ করে। দেখো, বাঁধাকপির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একদমই কম আঁচে এটাকে বসিয়ে রাখবে বেশ কিছুক্ষণ। দেখো, কড়াইয়ের মধ্যে একদম লেগে যাচ্ছে। এই টাইমে কিন্তু বাঁধাকপি বুঝতে পারবে যে হয়ে গেছে। আর এতে কিন্তু বাঁধাকপি খেতেও ভালো লাগে কড়াইয়ের মধ্যে এরকম লেগে গেলে। রেডি হয়ে গেল বাঁধাকপি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।